দেশে প্রতিদিন গড়ে ৪ কোটি চাহিদার বিপরীতে ডিম উৎপাদন হয় ৪.৫ কোটি। তবে চলমান বন্যায় উৎপাদন কমেছে ২০ লাখ। অপরদিকে ৪.৫ টন চাহিদার বিপরীতে মুরগির উৎপাদন মোট ৫,২০০ টন। এর মধ্যে ব্রয়লার ৩,৫০০ টন। এরপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মুরগি ও ডিমের দাম। প্রান্তিক খামারি ডিম উৎপাদন করে কিন্তু দাম নির্ধারণ করতে পারে না। দাম নির্ধারণ করে কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। এ সিন্ডিকেট বারবার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও তাদের শাস্তি না হওয়ায় বাজারে অস্থিরতা বেড়েই চলছে বলে মনে করে খামারিরা। দুই জায়গা থেকে ডিমের বাজারটা নির্ধারণ করে, সমিতি এবং কারণ বাজার। আর বিশেষ করে হলো যদি ডিম আমরা উৎপাদন করি কিন্তু ডিমের বাজারটা আমরা দিতে পারি না। দেশের বাজারে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে ২০ দিনে ২৮০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তাদের হিসাবে বাজারে প্রতিটি ডিমে ২ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এতে ৪ কোটি ডিমে ৮ কোটি টাকা লাভ করা হচ্ছে। আবার গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, কিন্তু ১৬ সেপ্টেম্বর থেকে একই বাচ্চা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫৬ টাকায়। আর ডিমের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। প্রতিদিন সব ধরনের ৩০ লাখ মুরগির বাচ্চা বিক্রি হয়। প্রতিটি বাচ্চায় যদি ২০ টাকা বেশি ধরা হয়, প্রতিদিন ৬ কোটি টাকা বেশি আয় হয়। কর্পোরেট এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি, আর তেজগাঁও সমিতিটা হচ্ছে সারা বাংলাদেশের, মানে সবাই আছে এখানে যুক্ত। একদিকে এই বাজারে কত টাকায় বিক্রি হবে, আরেকদিকে খামারির কাছ থেকে কত টাকায় কিনবে, আরেকদিকে এই ঢাকার বাজারে যে ডিমগুলো তারা দিচ্ছে দোকানে দোকানে, এরা কত টাকায় বিক্রি করবে সব তারা নির্ধারণ করে। কিন্তু আপনি যাবেন বলবেন না আমরা এগুলো করি না। এ ব্যাপারে তেজগাঁও ব্যবসায়ী সমিতি তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। 100% এটা ভুল তথ্য। গতকালকে আমরা মনে করেন যে ১২ টাকা ৫০ পয়সা ডিম বিক্রি করছি তেজগাঁতে, এর আজকে যেটা গত রাতে বিক্রি হয়েছে, এবং আমরা সাইডে রেট দিয়েছি ১২ টাকা ২০ পয়সা। এই সিন্ডিকেটের বেড়াজালে ভোক্তা চিড়ে চ্যাপ্টা। এখন সরকার যে রেট দিচ্ছে রেটে পাওয়া যায় না, দোকানদারে পায় না, দোকানদারে আনে না। খরচ বাড়লে আমরা গরিব মানুষ সমস্যা তো হইবই, সমস্যাটা টানাটানি হয় না। এদিকে সরকার নির্ধারণ মূল্যে ডিম পাচ্ছেন না দোহাই দিয়ে কেনাবেচা বন্ধ রেখেছেন কাপ্তান বাজারের ব্যবসায়ীরা। তবে অন্যান্য বাজারে ডিমের দাম ১৮০ টাকার ঘরে। আমরা সরকারি রেটে ডিম পাচ্ছি না। বাজারে সরকারে যে দাম দিচ্ছে এই দামে আড়তদাররা দাম ডিম কিনতে পারছে না। প্রান্তিক খামারিরা আছে, ওখানে ডিমের দাম ১৩ টাকার উপরে, ১২ টাকা ৯০, ১৩ টাকা ১০ পয়সা, এই পরিমাণে আমাদের ডিম খরিদ করতে হয়। মুরগির বাজারেও একই অবস্থা। মূলত তেজগাঁও, কারণ বাজার, কাপ্তান বাজার সহ একাধিক পয়েন্ট দিয়ে রাজধানীতে প্রবেশ করে মুরগি। সারা দেশ থেকে আসা ব্যাপারীদের কাছ থেকে কমিশনে মুরগি নিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করেন আড়তদাররা। এসব বাজার থেকে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে মুরগি পৌঁছতে পৌঁছতে দাম বাড়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। যদিও ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন বন্যা কিংবা একজন অপরজনের উপর। ছেড়ে মাল নাই, খামারে মাল নাই, গাড়ি আরো বিভিন্ন কথা কয়। দেখা গেছে আজকে ২৮০ বেচতেছি, কালকে ২৯০ বেচতে পারি বা ৭০ বেচতে পারি। বৃষ্টির কারণে কম মানুষ কেনাকাটা করে, তাই এখন বাড়তি একটু বাজার। আগে ৬০ টাকা ৬৫, ৭০ বিক্রি করতাম, এখন ১৯০, ৮৫। ডিমের বাজারের এই অস্থিরতায় অংশীজনদের সাথে মতবিনিময় করে ভোক্তা অধিকার। সব পক্ষের মতামতে সিদ্ধান্ত হয় ডিমের দাম নির্ধারণ করবে খামারিরা। তবে বাজার মনিটরিং করলেও সরকারের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মধ্যস্বত্বভোগী বিভিন্ন জায়গায় তারাই এই দামটি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমরা উৎপাদন খরচের বিপরীতে আমরা ডিম বিক্রি করব এবং ক্যাশ মেমো দিয়ে বিক্রি করব। আমার খামারিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রত্যেকেই ক্যাশ মেমো ছাড়া ডিম বিক্রি করবেন না। যদি করেন, ভোক্তা অধিদপ্তর থেকে বড় বড় আকারে আপনাদেরকে জরিমানা করা হবে। সরকারের নির্ধারিত রেটে যদি আমরা ডিম পাই তাহলে আমরা নিয়ে আসবো, আইনা ভোক্তার জন্য বিক্রি করব। আর যদি সরকার নির্ধারিত রেট না পাই তাহলে আমরা বসে থাকবো। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মাঝার মাহবুব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।